ওয়ালাইকুম, চলে আসলাম আমাদের রান্নাঘরে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আমি আজকে মাছের ডিম ভুনা করব, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহ। প্রথম আমি তেল দিয়ে দিলাম, একটু মাছ ভাজিতে একটু বেশি তেল লাগে। আমি এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। এখন রসুন কুচিটা একটু পোড়া পোড়া হোক। আমার রসুন কষিটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। রসুন কষিটা একটু পোড়া পোড়া ভাব করবেন, মানে ওইটা ফ্লেভারটা ভালো আসে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়া দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, গুঁড়া দিয়ে দিলাম। আমি এটা ভালো করে ভেজে নেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছটা ছেড়ে দেব, এই মাছের ডিমটা। এই দেখেন আমার ডিম ভুনানো এরকম হয় এসেছে। আমি এখন এর ভিতরে লেবু দিয়ে দেবো, যাতে গন্ধটা না পায়। আমি এখন লেবু দিয়ে দেবো। লেবু দিলে কি হয়, মাছের একটা ডিমের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আমি এখন কিছুটা ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলে টেস্টটা একটু মজা হয়। দেখেন আমার মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। বাচ্চারা যদি নাও খেতে চায়, ওদের একটু ঘি টি দিলে পরে দেখা যাবে ওরা একটু মজা পায়। এই জন্য আমি একটু ঘিটা বেশি ব্যবহার করি ওদের খাওয়ানোর জন্য। নামানোর আগে 2-1টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের একটা ফ্লেভারটা আসে। হয়ে গেছে, আমি এখন নামানো। এই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। অনেক উপকার, মাছের ডিম বাচ্চাদের খাওয়াইলে অনেক উপকার আছে। আপনারা এইভাবে বাসায় রান্না করে খাওয়াবেন, দেখবেন ওরা খেতে যাবে, ভালো লাগবে। ভালো লাগলে আপনার আব্বুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।